এটা একটা শুকনো গুড়, একদম ড্রাই পাউডারের মতো, জ্যাগারি পাউডার। তো এটা রোদ্দুরের খাবারেও দিই, আর আমরা এখন মাঝে মধ্যে তো শরবত খাচ্ছি, সেটাতেও দিই। রোদ্দুর আমার দিকে তাকা। কটা হয়েছে দেখো, কটা হয়েছে, চারটে হয়েছে কি কটা হয়েছে দেখো। দিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে কি হবে? আমার যে যা হবে এবার আমার জিনিস কিনবো। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। যদিও এখন খুব সকাল না, এখন 10:30 মতো বাজে। এমনিতেই রবিবার, একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপরে আবার কি সকাল 10টার সময় জানতে পারলাম কণিকা দিয়ে আসবে না। ব্যাস আমার তো মাথায় বাজ পড়লো, কেননা সকাল 10টার সময় যদি জানতে পারি কণিকা দিয়ে আসবে না, তাহলে কাজ কখন থেকে শুরু করবো বলো। যাই হোক, বর্মশাই ঘরের বিছানাপত্র তুলে বাজার চলে গেছে। আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। এখন ঘরগুলো সমস্ত কিছু ভালো করে মুছে নেব। বাসন খানিকটা ধোয়া হয়েছে, আর খানিকটা একটু পরে ধোবো, কেননা ঘরটা না মুছলে না রোদ্দুর তো খেলাধুলো করছে, তাই ঘরটাই আগে পরিষ্কার করে নেব। তারপরে টুকটুক করে কাজগুলো সারি চলো। আর রোদের গল্প তো আর নতুন করে বলার কিছু নেই, দারুণ গরম, মানে দারুণ। আমি তো ঘরটার মুছছিলাম, তো এরই মাঝে এই দেখো বর্মশাই বাজার থেকে সমস্ত বাজার টাজারও নিয়ে চলে এসছে, আর ঝুড়িতে রেখে চলে গেছে। এখন বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর আজকে সব নতুন নতুন বাজার দেখো। এটা তো সেই কাঁকড় বলে, শশার মতোই খেতে অনেকটা। কাঁচা আম, শশা, এটা কি গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, তরমুজ, আর ওদিকে রয়েছে মাছ। তো এগুলো আগে গোটাবো, তারপরে মাছে হাত দেবো। এটার খুব দরকার ছিল, সকাল থেকে এত খাটাখাটনি করেছি, তার উপরে আবার বেজায় গরম। বর্মশাই এখনই এনে দিল দুটো ডাব, রোদ্দুরের জন্য একটা, আমার জন্য একটা। খাও খাও মিত্তি। ওই 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 যারে, এই হাঁচি হতে হতেও আটকে গেলে যে কি কষ্ট। সকাল 11:30টার সময় মা বের মিলে বসে গেলাম পার্সেল খুলতে। অ্যামাজন থেকে একটা বিগ পার্সেল এসছে, আর এইখানে কি আছে রোদ্দুর সেটা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আরো রোদ্দুরের জন্য এটা খোলা। ও হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটা হচ্ছে। ও এর মধ্যে আছে গ্রসারি আইটেম। এই দেখো, একটা ডাইজেস্টিভ বিস্কুট, আর এইটা সত্যি রোদ্দুরের জিনিস, গুড়, গরমকালের ফেভারিট জিনিস, মানে সব থেকে কাজের জিনিস। এটা একটা শুকনো গুড়, একদম ড্রাই পাউডারের মতো, জ্যাগারি পাউডার। তো এটা রোদ্দুরের খাবারেও দিই, আর আমরা এখন মাঝে মধ্যে তো শরবত খাচ্ছি, সেটাতেও দিই। এটা গেল একটা। আর রয়েছে এক প্যাকেট চিনি, সবই গ্রসারি আইটেম রোদ্দুর। ও আর এক প্যাকেট চিনি রয়েছে, এই দেখো, আর এক প্যাকেট চিনি। আর এটা ভালো মতো পার্সেল, মানে এর মধ্যে রয়েছে হ্যান্ড ওয়াশ। এত সুন্দর প্যাকেজিং, কারণ হ্যান্ড ওয়াশ এইভাবেই আসে। এইটা ডেটলের একটা, আচ্ছা তুমি বসে দেখাও, তুমি বসে দেখাও না, বসে দেখাও, বলো ডেটলের একটা হ্যান্ড ওয়াশ। গ্যাস পুরো জোড়া হয়ে গেছে, ওই কারণে ইন্ডাকশানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুর ডাল হবে, চাল কুমড়ো, একটুখানি চাল কুমড়ো ছিল, আর একটুখানি লাউ। তো এটা দিয়ে পাতলা একটা ডাল হবে। আজকে 12:30টার সময় রান্না বসালাম, কখন দুপুরের খাবার রান্না হবে আর কখন খাওয়া দাওয়া করবো। গ্যাসের দুদিকেই রান্না হচ্ছে, সেই কারণে ডালটা ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখা যাক কতক্ষণে শেষ করতে পারি। গ্যাসের একদিকে হচ্ছে ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি আগে হচ্ছে তরকারি। এর সাথে একটুখানি সজনে ডাঁটাও দেবো, এরকম। আর মশলা বলতে একটুখানি সর্ষে বাটা। রবিবার তো, সেই কারণে ভাবলাম একটুখানি 2-3 পদ করি, সেই জন্যই দেখো নিজের চাপ নিজেই নিয়ে নিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। এই দেখো ডালটা হয়ে গেছে, শুধু ফোড়ন দিয়েছি, আর কিছু মশলাপাতি দিইনি। আর এখানে রয়েছে আলু উচ্ছে ডাঁটার তরকারি, একটুখানি সর্ষে বাটা দিয়ে। আর আজকে বর্মশাই নিয়ে এসছে বান মাছ, যেটা ভেজে নিয়েছি, এখন রান্না করব। এই দেখো মশলাটা ভালো করে কষাতে হবে, একটু মাংসের মতো করে রান্না করলে বেশি ভালো লাগে, সেই কারণে মশলা দিয়ে আলু দিয়ে সব কষানো হয়ে গেছে। আর লাল লঙ্কা কিন্তু দিইনি, টমেটোটা প্রচণ্ড লাল ছিল, সেই কারণে তরকারিটা অনেকটা লাল হয়ে গেছে।
আজকে ছুটির দিন, তাও কি হলো রোজকারের মতো আজকেও সেই তাড়াহুড়ি, না কোনো রেস্ট না কোনো আস্তে আস্তে কাজ, সেই মনে হচ্ছে যেন সকাল থেকে নিজের সাথে যুদ্ধই চলছে। আজকে তো রান্না বান্না তারপরে সমস্ত কিছু গুছিয়ে করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আমরা যখন খেলাম তখন 3:30 মতো বাজে, জানো, মানে খাওয়া শেষ হলো। আর রোদ্দুরেরও মাঝখানে এত বেশি খিদে পেয়ে গেছিলো, ঘুম পেয়ে গেছিলো, বেচারা খেতে খেতেই তো মানে চোখটা পুরো ঢুলে আসছিলো। তারপরে আর কি, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা কোনো রকমে খাওয়া দাওয়া করলাম, ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। এবার কি হয়েছে, আমার আর রেস্ট মনে হয় না আবার হবে। ওর পাপার আবার এক জায়গায় যাওয়ার ছিল 4টে ট্রেনে, ও বেরিয়ে গেছে। কি বলো তো, এখন তো গাছ পাগল হয়ে গেছে, যেখানেই নার্সারির খোঁজ পাচ্ছে সেখানেই চলে যাচ্ছে গাছ আনতে। বহরমপুরে একটা নার্সারির খোঁজ পেয়েছে, সেখানে যাবে বাবু আজকে গাছ আনতে। তো আর কি, ওর তো রেস্ট হয়নি, ও খাওয়া দাওয়া করে একটুখানি বসতে কি পেলো কি না পেলো, ও বেরিয়ে গেছে। আর আমি এখন যাই একটুখানি 10-15 মিনিট একটু রেস্ট করতেই হবে, কেননা আর পারছি না, পুরো টালমাটাল লাগছে। তার সাথে তো গরম রয়েছে, প্রচণ্ড গরমে এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি। আর ছানাটার পাশে একটুখানি না শুলে ছানাটাও আবার উঠে পড়বে। তো চলো একটুখানি শুয়ে নিই, তারপরে বিকেলবেলাকার সমস্ত কাজগুলো তো আবার করতে হবে। রোদ্দুরের বায়নায় আইসক্রিম কিনতে বেরোলাম, এখন দেখি কোন আইসক্রিমটা পছন্দ হয়। কোন চকলেট ছাড়া কি আছে গো, ওই কোন বাটারস্কচ আছে, কোন কি আইসক্রিম নেব? আচ্ছা, স্ট্রবেরি ফ্লেভারের কি আছে গো? ছেলের বায়না একটুখানি বেরোতে হলো আইসক্রিম কেনার জন্য, ঘুম থেকে উঠেই বায়না ধরেছে আইসক্রিম খাবো। তো আর কি, আমারও একটুখানি ইচ্ছে করছিল, তবে সেই রকম মন পছন্দ মতো আইসক্রিম পাইনি। আমাদের কাছে পিঠে যে দোকানটা ছিল সেটা থেকে নিয়ে আসলাম রোদ্দুরের কি এটা ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম। চলো, তাই না বাবা? আইসক্রিমটা খেয়ে অনেকটা জগ খেয়ে নেবো তো। খুশি আছে তুমি? ও হ্যাঁ, আমি তো ক্যামেরাম্যান, তাই তো। এত বড় আইসক্রিমটা তুমি একাই খাবে, আমাকে দেবে না? আবার মুখে ঠেকিয়ে সরিয়ে নিচ্ছে আইসক্রিমটা, আমি নিতেও পারছি না। কে এসছে? দিয়ে দাদা কি দিতে চাইছে তোমায়? না না, তোমাকে দিয়েছে তো, আবার কত দিয়েছে তো। না বাবা, বলেছি না কারো ব্যাগে হাত দিতে নেই অমন করে। তাহলেও দিতে নেই না? না, হ্যাঁ আমি যাই করি, আমি যাই করি, হ্যাঁ এগুলো করতে নেই। আমার দাদা তো। রোদ্দুর আমার দিকে তাকা। কটা হয়েছে দেখো, কটা হয়েছে, 4টে হয়েছে কি কটা হয়েছে দেখো। দিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে কি হবে? আমার যে যা হবে এবার আমার জিনিস কিনবো। থ্যাংক ইউ বলেছো দাদাকে? না, এত তাড়াতাড়ি বোঝা হয় এত বড় জিনিস? হয়েছে হয়েছে, কটা ভরলে? কটা ভরলে? 4টে, ঠিক আছে, এবার হাতটা চলো ধুয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাটা বেশ জমজমাট হয়ে গেল, মনটাও বেশ ভালো হয়ে গেল। কি বলো তো, মা বাবা যে আসবে সারাদিনে সেভাবে কিছু বলেনি, হঠাৎ করেই চলে এসছে, তো মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। আর রোদ্দুর তো সেই লেভেলের খুশি হয়ে গেছে, ঘরে দুষ্টুমি চলছে। তো এখন সবাইকার জন্য একটুখানি চা বানাবো, 7:30 বেজে গেছে। আর রোদ্দুরের পাপা গেছিলো বহরমপুরে, সেখান থেকেও চলে এসছে। আজকে তো আমিও বিকেলবেলা একটু বেরোলাম, রোদ্দুরের জন্যই বেরোনো আইসক্রিম কেনার জন্য। তো আমি ঢুকেছি, তারপরে মা বাবা ঢুকলো, তারপরে রোদ্দুরের পাপা ঢুকলো, 3জনে পরপর করে ঢুকে গেলাম। তো চলো সবাইকার জন্য একটু চা করে নিই, তারপরে ঘরে বসে একটু চা খাওয়া হবে। এই ছানার নিজেরও গরম লাগে না, আর মাকেও আজকে পেয়েছে লাফানো ঝাপানোতে সঙ্গী। দিদুনের কাছে তো ফ্যান নেই, দিদুনকে ফ্যানের কাছে বসতে বল। তোর তো গরম লাগছে না, দিদুনকে ফ্যানের কাছে বসতে বল। লাগছে গরম? এবার গরম লাগছে। সেই যখন থেকে এসছে মা বাবা, সেই তখন থেকে দুষ্টুমি জুড়েছে, মানে এখন আর এক ফোঁটাও বসবে না, ঘেমে নিয়ে তো অশান্ত হয়ে যাচ্ছে। বাবা নেই, বাবা রোদ্দুরে ঠামি দাদুদের বাড়ি গেল ওর বাবার সাথে, তো মাই আছে। মাকে এখন যত রকমের টর্চার করা যায় তত রকমের টর্চার করছে, কারণ আমি তো রান্নাবান্না করছি আর আমার সাথে অতটাও পেরে ওঠে না। আমি তো একটুখানি বকি, কিন্তু দিদুনের কাছে তো সেটা হবে না, যা বলছে দিদুন সেটাই মেনে নিচ্ছে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে, মায়ের ছোটবেলার খেলার কথা মনে পড়ে যাবে এবার।
রাতে রান্নাও আমার শেষের দিকে, কিন্তু বাবা এখনও আসেনি। আর বাবা তো রাতে রুটি খায়, কিন্তু মায়ে বারণ করলো। মা বললো গরমে তোকে রুটি বানাতে হবে না, একটু ভাতই খেয়ে নেবে, ভাত বানা। তো সবাইকার জন্য ভাত বানিয়েছি। আর এখন হচ্ছে তরকারিটাও আর হয়ে গেছে। তো দাঁড়াও কী তরকারি বানাচ্ছি সেটা দেখায় তোমাদের। আমি ভেবেছিলাম পনিরের তরকারি আর রুটি হবে, কিন্তু মায়ের বারণ করাতে আমিও আর দুবার জোর করিনি। এই দেখো বড়মশাইকে দিয়ে পনির আনিয়েছিলাম, তো শুধু পনিরের তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া হবে না, আর গরমে বেশি কিছু করতেও ইচ্ছে করছিল না। দুপুরের একটুখানি ডাল রয়েছে, আর এখন বানালাম আলু সয়াবিন আর পনির দিয়ে একটা হালকা পাতলা ঝোলঝোল তরকারি, যেটা সবাইকার জন্যই একদম পারফেক্ট একটা তরকারি। আজকে এই ছেলে আর কবার আইসক্রিম খাবে? হ্যাঁ, গোটা একটা কর্নেটো খেলে তুমি? মায়ের আইসক্রিম খেয়ে হাল হয়ে গেছে। দিদি তো আইসক্রিম খেতে পারে না বাবা, আইসক্রিম খেতে পারে না। আমার মা আবার এমন মানুষ, আইসক্রিম পছন্দ করে না, তাহলে ভাবো কোন জগতের মানুষ। তাছাড়াও মুখে দেবে কি না দেবে তাতে করে দাঁত কি শিরশির হয়ে যায়, সেই কারণে আইসক্রিম ভয় খায় না। এই দেখো একটা ছোট্ট বাটির আইসক্রিম একটুখানি খেয়েছে কি না খেয়েছে, পুরো দাঁতের অবস্থা খারাপ। তো এটা এখন আমার রাত্রি 11টার সময়, এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। আর আজকে ছানার যদি ঠান্ডা লাগে ঠিক আছে ফোন করো। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল মা বাবা বেরিয়ে গেল, সেই কারণে উঠেছি আর কি। কাল তো সন্ধ্যার দিকে এসেছিল, আজকে আবার একেবারে সকাল সকাল বেরিয়ে গেল। এখনও 6টাও বাজেনি জানো তো, তবুও চারিদিকে দেখি রোদ পড়ে গেছে। তো আমি একাই উঠেছি, রোদ্দুরকে ডাকিনি, কারণ উঠলেই এখন কান্নাকাটি শুরু করবে আর কি। তো চলো ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটি ভিডিও। টাটা।